ঈদের পরের দিন দুপুরে চলে এসেছি সাভারে আমাদের গ্রামে। গ্রামে এসে সবাই মিলে অনেক আনন্দ করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাই মিলে চলে এসেছিলাম ঈদের পরদিন গ্রামে ঘুরতে। বড় ভাবি মেজ ভাবি আগেই এসে পড়েছে, এসে খড়ির চুলায় রান্নাও শুরু করে দিয়েছে। রান্না করা হয়েছে ভাত, ডিম ভুনা আর পুঁইশাক ভাজি, গরুর মাংস এখন রান্না করা হচ্ছে। এই তো আমার মেজ ভাবি খুব সুন্দর করে পুঁইশাক ভাজি করে নিচ্ছে। খড়ির চুলায় রান্না করা খাবারের মজাই অন্যরকম। আমার বড় ভাসুর, মেজ ভাসুর আর আমার পরিবার আর সব ভাতিজা ভাতিজি মিলে আমরা গ্রামে অনেক আনন্দ করেছি। এই গ্রামে শ্বশুর শাশুড়ির কবরস্থানও রয়েছে, তাই প্রতি বছর ঈদের পরদিন এই গ্রামে আসা হয়। পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময়ও কাটানো হয়, আর ছেলেরা সবাই মিলে আব্বা আম্মার কবর জিয়ারত করে নেন। কবরে যারা শায়িত আছেন তারা একটা জিনিসেরই অপেক্ষা করতে থাকেন, আর তা হলো দোয়া। কখন আমরা কবরবাসীদের জন্য দোয়া করব, ওনারা নাকি সেই অপেক্ষায় থাকে। মহান আল্লাহ যেন সকল কবরবাসীদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন। আর এই তো এখানে মেজ ভাবি পুঁইশাক রান্না করা শেষ করে এবার গরুর মাংস রান্না করছে। একবেলা রান্নার জন্য বাজার থেকে টুকটাক মশলা কিনে এনেছেন, এগুলি দিয়ে আর কি কোনো মতে রান্না করা হচ্ছে। যদিও এখানে রান্নায় অনেক অল্প মশলা ব্যবহার করা হয়েছে, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আমরা ঘরে মাংস রান্নায় কত ধরনের মশলা ব্যবহার করে থাকি, কিন্তু এখানে তেমন কিছুই দেয়া হয় নাই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ, লবণ আর তেল, বাস এটুকুই। কিন্তু স্বাদ হয়েছিল দুর্দান্ত মজার। আর আমি তো রান্না দেখছিলাম আর মাঝে মাঝে আশেপাশে ভিডিও করছিলাম। গাছে গাছে বিভিন্ন ফুল ফল দেখতে কার না ভালো লাগে। আম, বেল, কাঁঠাল, গাছে গাছে কত ধরনের ফল ফুল। সারা দিন আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর সময় পার করেছি। আর এই তো এদিকে কিন্তু গরুর মাংসে আবার আলুও দেয়া হবে। এখানে কিন্তু মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ভাবি আবার এদিকে বাটিতে একটু মাংস উঠিয়ে দিয়েছেন সবাইকে চেখে দেখার জন্য মশলা লবণ সব ঠিক আছে কিনা। আর এই তো এদিকে আমার মেজ ভাসুর তরমুজ কেটে নিচ্ছে। সবারই আসলে একটু একটু ক্ষুধা লেগে গিয়েছে। তরমুজ খাওয়ার কিছুক্ষণ পর আমরা সবাই ভাত খেয়েছি। অনেক ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিয়েছি যে যার বাড়ির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছি। সবাই আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।